নমস্কার বন্ধুরা, রিয়া স্পিরিট নিউজিল্যান্ডে একটা নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আজকে আমরা যাব চায়নার একটা সুপার মার্কেটে। আমাদের হোটেলের ঠিক উল্টো দিকেই এই সুপার মার্কেটটা। ভাবলাম আমাদের ঘরের জন্য কিছু টুকিটাকি জিনিসপত্র কিনে নিয়ে আসি, আর আপনাদেরও ঘুরে দেখাবো চায়নার সুপার মার্কেটগুলো কীরকম হয়। এখন কিন্তু বেশ অনেকটাই রাত, প্রায় 8টা মতো বাজে। হোটেলের উল্টো দিকে এই রাস্তা ক্রস করেই চলে আসলাম ওয়ালমার্টে। ওয়ালমার্ট সম্পর্কে আপনারা সকলেই হয়তো জানেন। আমেরিকায় একটা বড় রিটেল চেইন হলো ওয়ালমার্ট। তারই একটা ব্রাঞ্চ রয়েছে চায়নায়, এই শহর সেনজেনে। $179 yen। ঢুকেই দেখলাম ক্লদিং সেকশনটা, আর তার পাশে বিভিন্ন রকম ইলেকট্রনিক্স জিনিসপত্র রয়েছে। আর সামনেই যেহেতু চাইনিজ নিউ ইয়ার, সেই জন্য নিউ ইয়ারেরই অনেক জিনিসপত্র রয়েছে। আর গ্রসারি সেকশনের ভেতরেই দেখলাম জুস, দুধ এগুলো সামনেই রয়েছে। আমাদের দুধ তো নিতেই হবে, কিন্তু সব কিছুই যেহেতু চাইনিজে লেখা, আপনারা বলতেই পারবেন না কোনটা কিসের দুধ। আর তাছাড়া দুধেরও তো বিভিন্ন রকম ভাগ রয়েছে, ক্রিম রয়েছে, দুধ রয়েছে, তাহলে বোঝাই মুশকিল যে কোনটা আপনি নেবেন। শুধুমাত্র দামগুলো ছাড়া কোনো কিছুই ইংলিশে লেখা নেই। No. Let's go right now. এই যে আমরা খানিকটা ট্রান্সলেট করে করে ওই ছোট প্যাকেটগুলো নিলাম। এখানে বিভিন্ন ফ্লেভারের বিভিন্ন রকম কেক রয়েছে। এক একটার দাম 40 ইয়েন, মানে নিউজিল্যান্ড ডলারে $10 মতো।
eggs? What is that? এখন আমরা চলে এসেছি ফ্রুটসের সেকশনে। এখানে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম, জানেন, এখানে একটা সিঙ্গেল ফ্রুটও আলগা বিক্রি হচ্ছে না, ওপেন কোনো ফলই নেই। ফল থেকে শুরু করে শাকসবজি যা কিছু হোক না কেন সবই প্যাকেট, মানে একটা যদি অরেঞ্জ বিক্রি হয় সেটাও প্যাক করা, আবার এদিকে কোনো শাক বিক্রি হলে সেটাও প্যাকেট করে বিক্রি হচ্ছে। আমাদের নিউজিল্যান্ড ইন্ডিয়াতে যেরকম খোলা ফল বিক্রি হয় বা সবজি বিক্রি হয়, নিউজিল্যান্ডেও সেখানে আমরা একটু দেখে ঠেকে দিতে পারি, কিন্তু এগুলো সবই প্যাকিং। এটা কিন্তু ফুড সেফটির দিক থেকে খুব ভালো একটা উদ্যোগ, মানে ফল বা শাকসবজি যাই হোক না কেন সেটা মানুষের স্কিনের সাথে টাচ হয় না, আর সেটাকে খুবই ক্লিন অবস্থায় আমরা ঘরে পেতে পারি। এই যেমন ধরুন এই পেঁপে কিন্তু আমাদের নিউজিল্যান্ডে আলগায় বিক্রি হয়, মানে র্যাপ করা অবস্থা থাকে না, এখানে পেঁপেগুলো র্যাপ করা, আর পেঁপের দাম 10 ইয়েন। এই কলাগুলো র্যাপ করা, নিউজিল্যান্ড ডলারে $4 মতো। আর এখানে রয়েছে বিভিন্ন ধরনের গ্রেপস, গ্রিন গ্রেপস, রেড গ্রেপস, ব্ল্যাক গ্রেপস, আর এই গ্রেপসগুলোর দাম 13 ইয়েন থেকে 20 ইয়েনের মতো। আর এখানে রয়েছে গ্রিন অ্যাপেল, আর সেই সাথে রয়েছে এখানকার লোকাল গ্রোন কিউইস, গ্রিন কিউইস। এখানে একটা বেশ ভালো জিনিস দেখলাম, এই যে জেসপ্রির আমাদের গোল্ড কিউই ফ্রুট, নিউজিল্যান্ডের বিখ্যাত কিউই ফ্রুট, আর এগুলো কিন্তু বেশ এক্সপেন্সিভ। আমার কোম্পানির ফ্রুট কত দাম এখানে? 25টা ফ্রুট $200 25 পিসেস $200, 200 টাকা এখানে 200 ইয়েন আর কি। এটা গোল্ড কিরকম ইয়েন মানে কত? শেষ হয়ে গেছে এখানে, এখানে এগুলো মনে হয় চাইতে গেছে, ইভেন্ট থেকে এসেছে। কিউইগুলোর 25 পিসের দাম হলো 200 ইয়েন, মানে এক একটা কিউই ফ্রুট 50 টাকা বা নিউজিল্যান্ড ডলারে $1 করে পড়ছে, আর বেশ ভালো সাইজ। ড্রিঙ্কিং কোকোনাট 10 ইয়েন। আর এখানে বিভিন্ন রকম বেরিজের সাথে সাথে প্রি কাটস ফ্রুটসও রয়েছে। ব্রেকফাস্টও লাগবে না। এবার আমরা ফ্রুট সেকশন থেকে খাবার দাবারের সেকশনে চলে আসলাম। বিভিন্ন রকম খাবার, ফ্রাইড খাবার থেকে শুরু করে স্টিমড ফুড সবই রয়েছে। এগুলো দেখো, ওখানে তো রোল টোল আছে, এই যে রোল। আমরা একটা ভেজ ফ্রাইড রাইস নিয়ে চলে আসলাম এই ভেজিটেবল সেকশনে। এই কর্নগুলো কেমন র্যাপ করা দেখুন, আর এই শশার হলো এক একটার দাম 8 ইয়েন। এদিকে ফুলকপিরও 6 ইয়েন থেকে 7 ইয়েনের মতো দাম। ভেজিটেবলস শাকসবজির ঠিক উল্টো দিকেই রয়েছে বিভিন্ন রকম ডাল।
আর এখানে দেখলাম বিভিন্ন ধরনের ডিম রয়েছে, আর ডিমগুলো পিস হিসাবে না বিক্রি হয়ে দেখলাম এখানে কিলো হিসাবে বিক্রি হচ্ছে। আর বিভিন্ন ডিমের বিভিন্ন রকম দাম। আমাদের নিউজিল্যান্ডে কি হয় যে সাইজের উপর ফ্রি কেজ কিনা সেগুলোর উপর ডিপেন্ড করে ডিমের দাম নির্ধারণ হয়, কিন্তু এখানে কিলো হিসাবে আর ডিমের হয়তো কোয়ালিটির উপরও দাম নির্ভর করে। ডিমের সেকশন থেকে বেরিয়ে আমরা চলে আসলাম মাছের সেকশনে। এখানে কাটা মাছের সাথে সাথে অ্যাকুয়ারিয়ামের মধ্যে জীবন্ত মাছও আছে, আপনারা ইচ্ছা করে ওখান থেকে নিয়ে নিতে পারেন। সবই চাইনিজে লেখা হওয়ায় সব মাছের নাম জানতে পারলাম না, কিন্তু কয়েকটা চেনা মাছও দেখলাম, যেমন চিংড়ি, পমফ্রেট এগুলো দেখলাম। warm এটা মানে it's not a cold something. না এটা এক আছে এক। দেখে তো বোঝা যাচ্ছে এটা এগ। নিলে না একটা, তুমি কোথায় খাবে তাহলে? এবার আমাদের সুপার মার্কেট দেখানো শেষ। আমাদের এবার যে কটা জিনিস নিয়েছি সেগুলো পে করার পালা। আমরা সেলফ চেকআউটে চলে এসেছি, কিন্তু সবকিছুই যেহেতু চাইনিজে লেখা সেই জন্য আমাদের প্রচন্ড অসুবিধা হচ্ছিল পে করতে। এটা তো হাঁস মধ্যেই দিতে পারতাম। ফ্রুটস নেওয়া হলো না, কিছু না। আমাদের সমস্ত চেষ্টায় আমরা ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত আমরা কাউন্টারে গিয়েই চেক আউট করলাম। আর আমরা এই যে টাকা পয়সা দেওয়া বা চায়না যাবতীয় খরচাপাতি আমরা আলিপের মাধ্যমে করেছি। আমরা নিউজিল্যান্ড থেকে আলিপে ডাউনলোড করে নিয়েছিলাম, সেখানে আমাদের ব্যাংক কার্ড অ্যাটাচ করে সেখান থেকে পে করেছি। আপনারা চাইলে ক্যাশের মাধ্যমেও পে করতে পারেন, কিন্তু আমরা নিজেদের সাথে ক্যাশ ক্যারি করিনি। যাই হোক, আমাদের এবার বাজার করা শেষ হয়ে গেল। এখন রাতে তো খাওয়ার ব্যবস্থা করতে হবে, সেই জন্য চলুন একটা এখানকার লোকাল চাইনিজ রেস্টুরেন্টে যাই, ওখান থেকে কিছু একটা কিনে নিয়ে রাত্রে ডিনার করব। এই যে এত যে রাত হয়ে গেছে, 9টা বেজে গেছে, রাস্তাঘাট কিন্তু বেশ জমজমাট। চলো wait don't cross chalo wait chalo
সুপারমার্কেটে যাওয়ার পথে রাস্তায় বাদাম বিক্রি হচ্ছিল, চিনি ওই বাদাম কিনলো। এখানে 500-র মতো বাদাম আছে। বাদামগুলো খাচ্ছিস? চল চল আমরা যাই এবার। ওই দোকানটা নিয়ে নি। তাহলে বন্ধুরা, আমার এই ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি। আশা করি আপনাদের আমার এই ব্লগটা খুব ভালো লেগেছে। এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আর আরও এরকম ভিডিও পেতে চোখ রাখুন আমার চ্যানেল রিয়াস মিরর নিউজিল্যান্ডে।